সালাম আলাইকুম। আজকে যে দু একটি কথা বাংলাদেশের মানুষের জন্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি বাংলাদেশের একজন নাগরিক। আপনি যে দলই করেন না কেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, বাংলাদেশে আরো যেসব দলগুলো রয়েছে যে কোনো একটা দল আপনি করতে পারেন। তো সুতরাং আমি বলতে চাই, বাংলাদেশের যারা মানুষ রয়েছেন আপনারা কোনো দলের চামচামি করেন। আপনারা যে কোনো দল করতে পারেন, যে কোনো দল করতে পারেন, কিন্তু কোনো দলের চামচামি করবেন। চামচামি কথাটা এজন্য বললাম যে আসলেই আপনারা একটা দলের এবং দলের যেসব প্রধানরা রয়েছেন এবং কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিভিন্ন মানুষের যুক্তিযুক্ত কথায় আমি এই করব, আমি দেশের জন্য এটা করে দেবো, এদেশ করে, মানে এ ধরনের বক্তৃতায় আপনি মুগ্ধ হবেন না, বিমর হবেন না, মত্ত হবেন না, মাতাল হবেন না। আপনাকে দেখতে হবে যে কোনো ব্যক্তি গণতন্ত্র নিয়ে কাজ করার কথা বলছে কিনা, গণতান্ত্রিক পরিবেশ নিয়ে তিনি কাজ করার কথা বলছে কিনা। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আপনারা কোনো দলের জন্য পাগল হবেন না। আপনারা গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য কাজ করুন। একটা গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশ প্রত্যেকটা মানুষ এবং রাষ্ট্রের যেসব রাজনৈতিক দল রয়েছে, যারা রাজনৈতিক দলের প্রধান রয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু একটা একটা ভালো একটা সুফল বয়ে নিয়ে আসবে। সুতরাং আপনি যে কোনো একটা দল করুন, সেটা সমস্যা নেই, কিন্তু আপনার দল সারা জীবন ক্ষমতায় থাকবে, এই মন মানসিকতা আপনাকে পরিহার করতে হবে। সুতরাং আপনি, হ্যাঁ, একটা দল আপনার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, কিন্তু সেটা গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে হবে। কোনো ধরনের বিতর্কিত ইলেকশনের মাধ্যমে থাকা যাবে না। তো সুতরাং আমরা বলতে চাই, প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আপনি কোনো দলের হয়ে কাজ করুন, কিন্তু সেখানে যেন গণতন্ত্র উপস্থিত থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়া উপস্থিত থাকে। কারণ একটা গণতন্ত্র আপনার আপনার পরিবার, আপনার সমাজ, আপনার গোষ্ঠী, আপনার যে এই যে ভূখণ্ড রয়েছে, বাংলাদেশ নামক যে ভূখণ্ড রয়েছে, প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু একটা নিরাপদ, সেটা হচ্ছে গণতন্ত্র। সুতরাং একটা দল আপনাকে যত ভালো ভালো কথাই বলুক না কেন, আপনি বিশ্বাস করবেন না। আপনার বিশ্বাসের একটাই স্থল হচ্ছে, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র থাকলে, গণতান্ত্রিক পরিবেশ থাকলে, আপনি একটা শিশুকে যদি রাষ্ট্র ক্ষমতায় তারা যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে ওই শিশুটাও তার মনের মধ্যে একটা ভয় থাকবে, জবাবদিহিতা থাকবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা এই বাংলাদেশকে গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশের মধ্যে পুরোপুরি আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষের অস্তিত্ব কিন্তু একটা হুমকির মুখে থাকবে। তো সুতরাং আমরা বাংলাদেশের মানুষকে এটাই বার্তা দিতে চাই, আপনারা সবসময় গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে তার জন্য কাজ করুন। গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া এবং যে পরিবেশ, সেটার জন্য কাজ করতে হলে প্রথমেই আপনাকে শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আপনার সন্তানকে আগে শিক্ষিত করতে হবে। আপনার টাকা পয়সা আছে, আপনি একটা দালান করে ফেলেন, আপনার জমি কিনলেন, এটা হবে না। আপনার সন্তানকে শিক্ষিত করার পরে, যুগ উপযোগী শিক্ষিত করার পরে আপনার একটা দালান দিতে পারেন, একটা 1 বিঘা বই কিনতে পারেন, বা যেটা যে টাকা পয়সা রয়েছে আপনার সেটা দিয়ে অর্থ সম্পত্তি ক্রয় করতে পারেন। কিন্তু মনে রাখবেন, একটা রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে সেটা রক্ষা করার জন্য আপনি এবং আপনার সন্তানকে শিক্ষিত হতে হবে। কারণ আমরা দেখলাম যে শিক্ষিত মানুষকে যাচাই বাছাই করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনার যারা কর্মচারী, রাষ্ট্রের যারা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের মানুষের কর্মচারী, তারা কিন্তু আসলে চালাক চতুর। তারা কিন্তু অনেক, তারা ওই আপনার দেখা যাবে যে আসলে বিভিন্ন হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করবে, আরামায়েশে থাকবে, গাড়ি বাড়ি করে ফেলবে, গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে। অথচ এদেশের যারা অশিক্ষিত মানুষ, স্বল্প শিক্ষিত মানুষ, তারা কিন্তু আসলে এই যে ট্যাক্স দেবে, বিভিন্ন কিন্তু তাদের জীবনকে আপনার উন্নত করবে। কিন্তু অপরদিকে যারা বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের কষ্টের সীমা থাকবে না। তো কাজে আমরা বলতে চাই যে আপনি প্রথমে গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশকে সুরক্ষিত এবং সুন্দর করার জন্য যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে, সেটা হবে আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে, নিজেও শিক্ষিত হবে। আপনি পড়াশোনা বাদ দিয়েছেন তাই কি? আপনি একটা পেপার পড়ুন, প্রতি নিয়মিতভাবে একটা বই ক্রয় করে সেখান থেকে পড়াশোনা করুন। শিক্ষার কিন্তু বিভিন্ন মাধ্যমে শিক্ষিত হন। সুতরাং বাংলাদেশের যারা আমলাতন্ত্র রয়েছে, এই আমলাদের যারা সদস্য, তো সুতরাং তাদেরকে আপনার দেখভাল করার জন্য আপনাকে শিক্ষিত হতে হবে, কারণ তারা তো নিজেরা শিক্ষিত। সেখানে কি আপনি মূর্খর মতো কথা বললে তো আর গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া এবং পরিবেশকে আপনি রক্ষা করতে পারবেন না। সুতরাং নিজে শিক্ষিত হতে হবে এবং আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে। প্রথমে আগে এই পর্যায়টা ঠিক রাখতে হবে, তারপরে গাড়ি বাড়ি যাই করেন আপনি করবেন।
তো বিষয়টা আমি এভাবে বললাম যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পরিবেশকে ধরে রাখার জন্য নিজে শিক্ষিত হতে হবে এবং আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে।